আজ থেকে কোনো বিপদ ছুঁতে পারবে না আপনাকে নাতি বাবু। আমি থাকবো আপনার সামনে ঢাল হয়ে। আমি সবসময় আমার কর্তব্য পালন করে এসেছি, আজও করব। মা চণ্ডী, আমি যেন এই 7 পাকে নেওয়া প্রতিটা প্রতিজ্ঞার মান রাখতে পারি। আজ থেকে জোনাকি আমার নাতবো, আমাদের মিত্তির বাড়ির একজন। এটাই অদৃষ্ট ছিল। प्रजापति ऋषिनुष्टुपछन्द समदेवता पत्यु कन्या परिणयपे विनियोग ॐ सम दद्गन्धर्वाय गन्धर्वो दद्-अग्नये रैञ्च पुत्रांश्च अग्निर्ममथो विवा। বাবা, তোমার থানে দাঁড়িয়ে ছেলে মেয়ে দুটোর আজকে নতুন পথ চলা শুরু হলো। তুমি দেখো ওদের বিপদে আপদে সুখে সম্পদে ওরা যেন একে অপরের ঢাল হয়। ওরা যেন সুখে থাকে, ওরা যেন ভালো থাকে। ওদের দেখো বাবা, ওদের তুমি দেখো। এটা সারাতে খুব ঝক্কি গেছে বৌদি, খুব খারাপভাবে ড্যামেজ হয়েছিল। আচ্ছা, ফোনটা কি কোনো উঁচু জায়গা থেকে পড়েছিল? না না, হাত থেকেই স্লিপ করে। আচ্ছা বলছি যে চলছে তো এখন? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে। আমি কাল রাত থেকে চার্জ দিয়ে রেডি করে রেখেছি। আচ্ছা বলছিলাম, কালকে ফোনটা ঠিক হওয়ার পর 18-19টা মিস কল ঢুকেছিল আপনার ছেলের, একবার দেখে নেবেন। হ্যাঁ। ও টাকাটা? ও আমি পরে এসে নিয়ে যাবো। চলি বৌদি। 18-19টা মিসড কল? বাবার রাগ দেখে খুব চিন্তা হয়েছে বোধহয় ছেলের। ফোনটাই ধরছে না। 18-19 বার ফোন করেছে, আর এখন আমি ফোন করছি, ফোনটা ধরছে না। নীলমাধবপুরে সব ঠিক আছে তো? এ কি মা, মানে
ওরা বিয়ে আমি আমি তোমাকে সব বুঝিয়ে বলছি ছোট বৌমা। তুমি আগে বরণ ডালাটা সাজিয়ে নিয়ে এসো, ঠাকুর ঘরে সব জিনিস পেয়ে যাবে। ছেলে মেয়ে দুটোকে বরণ করতে হবে। কিন্তু মা, জোনাকি ধ্রুব মানে আপনারা বিয়ে দিয়ে দিলেন ওদের? না ছোট বৌমা, মানে দাঁড়াও 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 সাথী, তুমি আমার সাথে এসো, আমার সাথে এসো। আমি তোমায় বুঝিয়ে বলছি। এসো, তুমি এদিকে এসো, এদিকে এসো, এসো এসো, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। জোনাকি, যেদিন প্রথম তুই চিঠি নিয়ে ঠিকানা খুঁজে খুঁজে এ বাড়িতে এসেছিলি, সেদিনই মিত্তির বাড়ির ছাদটা তোর আশ্রয় হয়েছিল। আর আজ এই মিত্তির বাড়ির ছাদের আশ্রয়ে গোটা পরিবারটাকে ফিরিয়ে এক করে আনতে হবে, এটাই তোর দায়িত্ব। দিদা, আজ থেকে তুই মিত্তির বাড়ির বউ। কেউ মানবে আমার? মানবে, নিশ্চয়ই মানবে। শোন, এখন বরণ করবে। বরণ হয়ে গেলে এই তুলসী তলায় জল দিবি, আর মনে মনে প্রার্থনা করবি তোর শ্বশুর শাশুড়ি সবাই যেন তোর মর্মটা বোঝে, তোদের কিভাবে বিয়ে হয়েছে সেটা নিয়ে যেন তোদের ভুল না বোঝে। এই বিয়েটা তুমি হতে দিলে? দেখো, বিয়েটা যদি এখানে দাঁড়িয়ে হতো তাহলে আমি হতে দিতাম না, কিন্তু মা আমাদের হর পার্বতীর সামনে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছিল, আর ওখানে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যে বিয়েটা আটকানো যেত না। এই কথা তুমি বড়টাকে বড়দিকে বলতে পারবে তো? জানি না বলতে পারবো কিনা। আমি এটাও জানি না যে এটা ঠিক না ভুল, কিন্তু বিশ্বাস করো, আমি মাকে আজকে যে অবস্থায় দেখেছি, আগে কোনোদিনও এরকম দেখিনি। সেটা আমিও বুঝেছিলাম। মা জোনাকিকে যেভাবে টানতে টানতে নিয়ে গেছিলেন সেটা আমি কিছুটা হলেও আন্দাজ করতে পারছিলাম, কিন্তু আমার তো ভয় হচ্ছে বড়দার কথা ভেবে। বড়দা যখন এসব কথাগুলো শুনবেন তখন কি যে করবেন আমি তো ভাবতেও পাচ্ছি না। আমি না একবার রুষা দিদিকে ফোন করে জানাই। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এসব কথা তুমি এখন ওদের ফোন করে জানাবে? একটা কথা শুনো ঋতু, বড়দের মাঝখানে একদম ঢুকবে না। বেশ, আমি কাউকে কিচ্ছু বলবো না, কিন্তু ওরা জোনাকিকে কেউ পছন্দ করে না। ওরা জানতে পারলে যে কি হবে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। একটু তাড়াতাড়ি চলুন দাদা, যত তাড়াতাড়ি সম্ভব নীলমাধবপুরে পৌঁছতে হবে আমাদের। তুমি কেন এত টেনশন করছো? আরে আমরা তো এত সকাল সকাল বেরোলাম, এখন রাস্তা ফাঁকাই পাবো। কি হয়েছে দিদি ভাই? তুমি কোনো খবর পেয়েছো? তুমি আমাদেরকে বলতে পারো। খবর পেলে তো বলতাম প্রমিলা, খবর পাইনি বলেই তো এত টেনশন হচ্ছে। এতবার ফোন করলো ছেলেটা, আর এখন আমি ফোন করছি ফোনটা ধরছেই না। এরকম তো ধ্রুব কোনোদিন করে না। হ্যাঁ, তারপর বাবার শরীরটাও খারাপ ছিল, আর দাদু তো অ্যাক্টিভলি সেরকম কিছু করতেও পারে না। মানে এতদিন তো দেখলাম না, দাদুর শরীরটা আর আগের মতো ভালো নেই। হ্যাঁ, তারপর ওই দিনও তো বাবার খুব বাড়াবাড়ি হয়ে গেছিল, সেসব শুনে দাদা আবার হুলস্থুল করলো। এই সব কিছু দেখার পর বাবার বোধহয় শরীর আরো খারাপ হয়ে গেছে কিনা কি জানে। আমার খুব ভয় করছে। বিনয় ছাড়া তো ওখানে আর কেউ নেই। হে ভগবান, আমি তো এই পরিস্থিতিতে তোমার দাদাকে কিছু জানাতেও পারছি না। কাকে কি বলবো, বাবার অমন জেদ, এদিকে দাদার মাথা গরম। বাবা বুঝবে না, তুমি তো একটু মাথা ঠান্ডা রাখতে পারতে দাদা। সেইটা এখনো হয়নি। উনি বাড়ির ব্যাপারটা সেটেল হওয়ার আগে চলে টলে গেলে এই বাড়ি নিয়ে ডিসিশন হওয়া আরো টাফ হয়ে যাবে।
হায় এসো ধ্রুব ধ্রুব ও মা ও গড, এটা এটা হলো কি করে? দেখলে তো, আমি তোমাদেরকে বারবার বলেছিলাম যে এই মেয়েটা সারাক্ষণ ধ্রুব ভাইয়ের সাথে চিপকে চিপকে থাকে। তোমরা কেউ আমার কথা শোনোনি। এখন দেখো কি হলো। আরে মানে আমি না সত্যি ভাবতে পারছি না, এই মেয়েটা ধ্রুব ভাইকে বিয়ে করে নিল। ও মা, এবার এবার কি হবে? পর্দা যখন জানবে না, আগুন লেগে যাবে। মা আমি তোমায় অনেকবার ফোন করেছি। বোমা বোমা আমি তোমাকে বুঝিয়ে বলছি, তুমি তুমি এসো একটু আমার সঙ্গে। মা, আপনার ছেলে আপনাদের সঙ্গে অনেক অবিচার করেছে, অন্যায় করেছে, আমি জানি, খারাপ ব্যবহার করেছে। আমি কিন্তু আপনাদের কোনোদিন কোনো অসম্মান করি। তাহলে আমার সঙ্গে আপনারা এই শত্রুতাটা কেন করলেন না? আমি তোমাকে সব বলছি বৌমা, সব শুনে তারপর তোমার যা বলার বলো। আমি বুঝি তোমার মনের কি অবস্থা, কিন্তু বিশ্বাস করো, আমি আর ধ্রুবর দাদু দুজনেই ধ্রুবকে আমাদের সবচেয়ে প্রিয় নাতি বলে মনে করি। ওকে সবচেয়ে বেশি ভালোবাসি, স্নেহ করি। তাই আমরা ওর জন্য কোনো ভুল সিদ্ধান্ত নেব না। জোনাকি ধ্রুবর যোগ্য সহধর্মিণী। ও ধ্রুবকে বুঝে, ও ধ্রুবকে ঠিক পরামর্শ দিতে পারবে। এগুলো এগুলো আমার কোনো মন গড়া কথা নয় বড় বৌমা। জোনাকিকে আমরা দেখেছি তো। ওই নিজের কানে শুনে এসেছি, ও সবার আড়ালে দাদুভাইকে বোঝাচ্ছে যে আমাদের এই বাড়িতে থেকে যেতে, এই বাড়িতে আমাদের কাছে। আমি তুমি জানো আজ কোর্টে জোনাকি বিশ্বাস কি করেছে? এই রে, জোনাকি আবার কোর্টে কি করলো? আমাদের মেন সাক্ষী সনাতন ভূঁইয়াকে যদি জোনাকি বিশ্বাস সময় মতন কোর্টে না নিয়ে আসতো, তাহলে রঘুরাই আজ এই কেসটা জিতে যেত। কি বলছিস কি? একদম ঠিক। জোনাকি, কি হলো? তুই দাঁড়িয়ে আছিস কেন? আয়, বড় বৌমাকে প্রণাম কর। মা, আমি আপনার সঙ্গে কথা বলছি। আমি চাই না যে শাশুড়ি বৌমার কথার মাঝখানে বাইরের কোনো তৃতীয় ব্যক্তি ঢুকে পড়ুক, বাইরের কোনো তৃতীয় ব্যক্তি ঢুকে পড়ুক। বেশ হয়েছে, সব হয়ে যাওয়ার পর এখন বুঝে কি হবে? দাদা শুধু ফিরুক। মা, এই বিয়েটা ধ্রুব নিজে করেছে না আপনি দিয়েছেন? আমি আমি দিয়েছি।
বৌমা, আমি তো বলছি সে কথা, তুমি তুমি একটু আমাদের উপর ভরসা করো, নাকি আমাদের উপর থেকে সব ভরসাই চলে গেছে? আপনার ছেলে ধ্রুবকে এখান থেকে নিয়ে যেতে চেয়েছিল। ও বারবার বলেছিল আমাকে ধ্রুবকে এখান থেকে নিয়ে যেতে, বলেছিল ওকে এখানে থাকতে দেবে না। কিন্তু আমার মনে হয়েছিল যে ধ্রুব আপনাদের খুব প্রিয়, বড্ড কাছের, বড় ভালোবাসার। তাই সব কিছু জেনেও আমি চুপ করেছিলাম। আমি চাইনি যে আপনাদের কাছ থেকে ওকে দূরে সরিয়ে নিয়ে যায়। আমার ভরসার, আমার বিশ্বাসের এই দাম দিলেন না আপনারা। বৌমা, আমার কথা একটুখানি শোনো। আমার ছেলেকে আপনি আমার কাছ থেকে দূরে সরিয়ে দিলেন। আমি তোমার থেকে দূরে যাইনি। একদম কথা বলবে না। এত বড় একটা ঘটনা ঘটে গেল আর তুমি বলছো তুমি আমার কাছ থেকে দূরে যাওনি? কাল তোমার ফোনটা কোথায় ছিল মা? কতবার ট্রাই করেছি জানো, কনস্ট্যান্টলি সুইচড অফ ছিল ফোন। হ্যাঁ, ফোনে পাচ্ছিলে না, আমাকে ফোনে পাচ্ছিলে না কেন? মা ছাড়া আর কাউকে ফোন করতে পারোনি? তোমার বাবার নাম্বার ছিল না তোমার কাছে? ফোন করতে পারোনি তুমি তোমার বাবাকে? আরে বাবাকে তো কোনো কিছুতেই পাওয়া যায় না মা, ফোন করে কি হতো বলো? আর এই বিয়ে শব্দটা শুনে এমন ভাবে রিয়্যাক্ট করতো না যে আমি আর নিজেকে ধরে রাখি। রিয়্যাক্ট? সেটাই তো স্বাভাবিক। রিয়্যাক্ট করবো না আমরা? আমাদের একমাত্র ছেলের বিয়ে আমাদের অ্যাবসেন্সে হচ্ছে, যদি আজকে না রিয়্যাক্ট করি কবে রিয়্যাক্ট করবো ধ্রুব? মা, মা তুমি জাস্টিস মেটারকে খুব ভালো করে চেনো, তুমি সবটা জানো, তাও কেন বলছো এই কথাগুলো? তুমি তো জানো উনি কি কি করেছে। এসব নিয়ে তোমাকে আর মাথা ঘামাতে হবে না। মা, আপনি তো জানেন আমাদের বাড়িতে বাবা আর ছেলের কি সম্পর্ক। বাবার সঙ্গে ছেলের একটা কথা পর্যন্ত হয় না। তাও যতটুকুও হতো, বাবা কোনো দরকারে কোনো প্রয়োজনে ছেলে বলে দুটো অন্তত কথা বলতো। আজকের পর থেকে সেইটুকুও বন্ধ হয়ে গেল। আর কোনো প্রয়োজনে কোনো দরকারে বাবার সঙ্গে ধ্রুবর কোনো কথা হবে না মা। বৌমা, বৌমা, আমি জানি তুমি যা বলছো সব সব ঠিক। মা এবার হয়তো এই ফরমান জারি করবে যে আমি আর ছেলের সঙ্গে সম্পর্ক রাখতে পারবো না। আমার আর কি আছে? আমার তো আছে বলতে শুধু এই ছেলেটাই। আমার তো পুরো জীবনটাই ছেলেটাকে ঘিরে। আপনি বলে দিন না মা, আমি কি করব? কি করব মা? আমি তো সব ছেড়ে দিয়েছি মা। আমার ক্যারিয়ার ছেড়ে দিয়েছি, আমার ভালো লাগা মন্দ লাগা আমার তো কিচ্ছু নেই মা। আমি তো শুধু ধ্রুবকে আঁকড়ে বেঁচেছিলাম। আমি এবার কি করব মা? আমার তো আর কিচ্ছু রইলো না। ওকে আপনারা আমার থেকে এভাবে দূর করে দিলেন কেন মা? কেন দূর করে দিলেন আমার কাছ থেকে? বলুন না মা, কেন দূর? মা, আমি তোমার থেকে একদম কথা বলবি না তুই আমার সঙ্গে। মানুষটা ভুল বলে না, তোমার বাবা একদম ঠিক বলে। এতদিন আমি ভুল ছিলাম। আমি তোমাকে মানুষ করতে ফেল করেছি ধ্রুব। আমি তোমাকে প্রকৃত শিক্ষা দিতে পারিনি, চিনতেই পারিনি তোমাকে। তাই তোমার ওপর আমার কোনো অধিকার নেই। তোমরা থাকবে তো? আমি যাই। বলি এত ইমোশনাল হওয়ার সময় কিন্তু এটা নয়। দিদি ভাই, আমার কথাটা শোনো।
দাদাভাই তো এখানে নেই, সুতরাং যা করতে হবে তোমাকে করতে হবে। দিদিভাই মা প্লিজ, মা যেও না মা। তোরা থাক, আমি একটু আসছি। এই ভয়টাই যে পাচ্ছিলাম আমি মাচন্ডী। সংসারটাকে তো জুড়তে চেয়েছিলাম আমি, এভাবে ভেঙে যেতে দিই কি করে? কি করবো এবার আমি? কি করবো? ব্রাভো, well played and well planned. You won the trophy. এতটা চালাক তুমি? হ্যাঁ, এতটা এক্স্যাক্টলি কিসের ওপর জোর দিয়ে তুমি এত বড় প্ল্যানটা এক্সিকিউট করলে বলো তো? হ্যাঁ, না মানে দেখো, রূপে গুণে কোনোটাতে তো পাতা দেওয়ার যোগ্য না, তাও তুমি ধ্রুব ভাইয়াকে বিয়ে করে ফেললে। রুষা! হোয়াট রুষা কাকাই? হ্যাঁ, হোয়াট রুষা? আমি তো প্রথম দিন থেকেই বলছি যে এই মেয়েটার উপর আমার সন্দেহ আছে, এই মেয়েটার মতলব ভালো নয়, বলিনি আজকাল? কেউ আমাকে তখন বিশ্বাস করি? নোবডি। রুষাদীপ একটু শোন, আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর। রে হ্যাঁ, কি শুনবো আমি? তোকে বলিনি আমি যে এই মেয়েটা ধ্রুব ভাইয়ার গায়ে পড়ে, একটা গায়ে পড়া মেয়েও? রুষাদি, আমার কথাটা একটু শোন, একটু মাথাটা তুই ঠান্ডা কর। দেখ, আমিও ওখানে ছিলাম, ওদের পুরো বিয়েটা আমি দেখেছি, ও কিন্তু ইচ্ছা করে কিচ্ছু করেনি। প্লিজ থাম তুই। দেখ, তোর সামনে দিয়ে যদি কেউ কোহিনূর হিরো চুরি করে নিয়ে চলে যায় না, তোর চোখে পড়বে না। থাম। রুষা, ওকে বলতে দে না। সবাইকে থামিয়ে দিলে কি হয়েছে আমরা জানবোটা কি করে? ওকে বলতে তো দে। কি শুনবি রে? আর শোনার কি আছে বলতো? কান্ট ইউ সি শি ইজ ম্যারিড টু হিম? লেখাপড়া জানে কিনা কে জানে, একটা অশিক্ষিত আশ্রিতা, শি ইজ আ স্লেভ। আচ্ছা তুমি আমায় বলো তো, একটা কাজের লোক আর তোমার মধ্যে কি ডিফারেন্স আছে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স? হ্যাঁ, কাজের লোক আর তোমার মধ্যে কি ডিফারেন্স আছে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স? হ্যাঁ, না তুই ভাবতে পারছিস ধ্রুব ভাইয়া ইজ ম্যারিড টু আ কাজের লোক? একটা কাজের লোককে বিয়ে করেছো?